আমি ভাবছিলাম আজকে আমি আর আপা দুইজনই শো করব, আপনি আসবেন না, তো সেটা বলেন কেন? কেন আসবো না ভাই, আজকে জুমার নামাজের শেষে দেখলাম যে আর্জেন্টিনার ফ্যানরা অনেকক্ষণ ধরে মানে মোনাজাত করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম আমার এক ছোট ভাই আশিক করে নাম, যে ভাই মানে আজকে আল্লাহর কাছে কি চাইলা যে এতক্ষণ মোনাজাত, দীর্ঘ মোনাজাত? তো বললো ভাই রাতে তো আজকে সকালে, আগামীকাল সকালে স্পেন আর হচ্ছে উরুগুয়ের খেলা। রাইট। তো আমি বললাম তো স্পেন উরুগুয়ের খেলায় আর্জেন্টিনার মানে আর্জেন্টিনার লাভ সত্য কি এখানে? তো বললো যে ভাই স্পেন যদি হেরে যায় তাহলে তো আমাদের রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হবে। বিষয়টা তো খুবই, তো আমি ভাবছি যে রেজা ভাই আজকে সৌদির কি বলে জুব্বা পরে আসবে, হাতে একটা তসবি, সাথে সম্ভবত ই থাকলেও ভালো হয় জায়নামাজ, আল্লাহ বিল্লাহ করা ছাড়া তো কোনো অপশন নাই। টুপি, হ্যাঁ পাগড়ি বা টুপি। ও ভালো লাগবে। তোমাদের দ্বিতীয় ম্যাচ যেন কার সাথে ছিল মনে আছে তোমাদের? আমাদের দ্বিতীয় ম্যাচ কাদের সাথে ছিল ভাই? কাদের সাথে ছিল বলতো না, আমি ভুলে গেছি। হাইতি সম্ভবত। না, হাইতির সাথে তৃতীয় ম্যাচটা ছিল মনে হয়। না, তৃতীয় ম্যাচ ছিল হচ্ছে ভাই লাস্ট ম্যাচ আমাদের। হ্যাঁ, লাস্ট ম্যাচ কাদের সাথে ছিল? ব্রাজিলের লাস্ট ম্যাচ যে 3-0 যাদের 3 গোলে হারিয়েছিল, স্কটল্যান্ড। রাইট। সো ব্রাজিল প্রথম ম্যাচ খেলছে হচ্ছে মরক্কোর সাথে, তারপরে হাইতির সাথে, মরক্কোর সাথে ড্র, তারপরে হচ্ছে হাইতির সাথে 3-0, স্কটল্যান্ডের সাথে 3-0। 3-0 মোট হচ্ছে 7টা গোল। 7টা গোল খাওয়ার পরে তাদের যেই প্রতিপক্ষ হয়েছে, এই প্রতিপক্ষ হচ্ছে আবার আমাদের আপন, অনেক আপন। কারণ তাদের সাথে আমাদের অনেক কিছুতে মিল। প্রথম মিল হচ্ছে যে একটা ফ্ল্যাগ, এই ফ্ল্যাগে মিল। আচ্ছা, যে তাদের ফ্ল্যাগ, আর্জেন্টিনার ফ্ল্যাগ আর জাপানের ফ্ল্যাগ একরকম। আমি শেষ করছি, তোমাদের প্রতিপক্ষ যে এখন, ও আচ্ছা, হ্যাঁ জাপান, তাদের সাথে আমাদের অনেক মিল, বাংলাদেশের অনেক মিল। বাংলাদেশ আছে সমর্থক, মেনশনটা করা উচিত ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে তাদের ফ্ল্যাগ আর আমাদের ফ্ল্যাগ একই রকম কিন্তু রং ভিন্ন। আচ্ছা, তারপরে হচ্ছে তারা, আমরা যেই কন্টিনেন্টে আছি, সাবকন্টিনেন্টে আছি, সেই সাবকন্টিনেন্টের মধ্যে তারা আছেন, মানে আমাদের এশিয়ার একটা টিম। এই জন্য আপন আপন লাগে। এই যে কি লাগে, আপন আপন আপন, কারণ আপন। এবং এই টিমটার নাম হচ্ছে গিয়া জাপান। জাপান না, কিন্তু কাছাকাছি জাপান। কিছু একটা মিলাতে তো হবে। তারা কখনো হাইতির রূপে ফিরে আসে, কখনো স্কটল্যান্ড, কখনো মরক্কো। ঠিক আছে, অনেক কিছু বানাইছো না, স্কটল্যান্ড না। আমার ঘটনা কিন্তু এটা না। আমার কথা হচ্ছে রেজা ভাই, আমার কথা হচ্ছে যে আপনি জুমার নামাজে কি দোয়া করছেন আজকে? আমি জুমার নামাজে কি দোয়া পড়ছি, হ্যাঁ, এটা আমি তোমাকে কেন বলবো? না বলবেন না ভাই, আমার ব্যক্তিগত দোয়া। আমি সবসময় মানুষের জন্য দোয়া করি, মানুষের জন্য, মানে ব্যক্তিগত নামাজে থাকাকালীন অবস্থায়। আজকে কি স্পেনের জন্য দোয়া করছেন না ভাই? না, স্পেনের জন্য দোয়া করিনি কখনো। যে খেলাধুলা নিয়ে আমি আসলে বিশেষভাবে কোনো দোয়া আমি ব্যক্তিগতভাবে করি না। তাহলে মানে আপনাদের সম্ভাব্য, যে আমরা দেখছি ওইদিন সোশ্যাল মিডিয়াতে যে তোমাদের লোকজন যায়, সবাই রাতের সকালবেলা খেলা ছিল তো ওই ভোর 4টায় কেউ আর বাসায় যায় নাই, সবাই নাকি মসজিদে অবস্থান করছে, যে যার অবস্থান থেকে। 4টায় তো খেলা শুরুই হয়েছে ভাই, 4টায় তো খেলা শুরু হয়েছে, খেলা দেখা ছাড়া তো অন্য কোথাও যাওয়ার কথা না। এই জন্য সারা রাত মসজিদে ছিল, যে তসবিহ নিয়ে। আমরা তো ধরেন ভাই তসবিহ পড়ে মোনাজাত, মাকে ফোন করে বলছে, মা তোমার ছেলে আজকে মসজিদে থাকবে, মসজিদে আমাকে